সিভি যখন রিসিভ করে তখন হাজার হাজার সিভি রিসিভ হয় এবং এর মধ্যে কিন্তু সবাই আসলে একই ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেশনসগুলো আসে। এই ক্ষেত্রে ভেরি কেয়ারফুল থাকতে হবে যে আমি আমার সিভিটাকে ইন্টারনেট থেকে কপি পেস্ট করছি কিনা। সিভি রাইটিংয়ের ক্ষেত্রে আরেকটা যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে সিভি যখন রিসিভ করে তখন হাজার হাজার সিভি রিসিভ হয় এবং এর মধ্যে কিন্তু সবাই আসলে একই ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিকেশনসগুলো আসে। এই ক্ষেত্রে ভেরি কেয়ারফুল থাকতে হবে যে আমি আমার সিভিটাকে ইন্টারনেট থেকে কপি পেস্ট করছি কিনা, কারণ আমি একাই কিন্তু কপি পেস্ট করছি না, আমার মতো আরও অনেকেই করছে এবং তারাও এই একই জবের জন্য অ্যাপ্লাই করছে। সো এমপ্লয়ার যখন দেখে তখন যদি ফর এক্সাম্পল প্রফেশনাল সামারি বা আমার অবজেক্টিভ এটা যদি একদম সবারটা সেম হয়, it gives a very negative impression about the person who submitted the CV. সুতরাং খুব সিম্পলি নিজের সামারিটা নিজেই লিখেন, নিজের অবজেক্টিভটা নিজেই লিখেন। ডু ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল ইন আ ফাইন্যান্স? আপনি লিখেন যে আপনি ফাইন্যান্সের সেক্টরে আপনি একটা প্রফেশনাল হতে চান, সাকসেসফুল, এবং আপনার কী কী কোয়ালিটিগুলো আছে দ্যাট ক্যান মেক ইউ আ প্রফেশনাল সাকসেসফুল ফাইন্যান্সিয়াল পার্সন অর ফাইন্যান্সিয়াল ম্যানেজার। আপনি মার্কেটিংয়ে কাজ করতে চান, সেটার একটা লাইন লিখেন, তবে নিজে লিখেন। সেটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে যে নিজের আগে একটা স্ট্রাকচার, একটা স্কেলেটন সিভি তৈরি করে রাখতে হবে। তারপর যেই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সেই চাকরির রিসার্চ করে তারা কি কি চেয়েছে সেটার উপরে আমার সিভিটাকে আমি কাস্টমাইজ করব, তারপরে সাবমিট করব। সুতরাং আমি যদি এখন একটা টেলিকম কোম্পানিতে অ্যাপ্লাই করি এক ধরনের সিভি দিব, আমি যদি ব্যাংকে অ্যাপ্লাই করি আরেক ধরনের সিভি দিব। ইনফরমেশন সেম থাকবে, লেখার স্টাইলটা ডিফারেন্ট হবে, হাইলাইটেড পয়েন্টসগুলো ডিফারেন্ট হবে। আরও একটা জিনিস যে আমি যদি সিভিটাকে এখন হার্ড কপিতে দিই তাহলে প্রিন্ট আউট করে কিভাবে দিব। সাধারণত প্রিন্ট আউট করে কভার লেটার সহ এনভেলপে ভরে কাকে দিচ্ছেন অ্যাড্রেস করে, যদি কোনো স্পেসিফিক জবের এগেনস্টে দিয়ে থাকেন উপরে রেফারেন্স নাম্বারটা দিয়ে হার্ড কপি দিবেন। আর যদি বলে থাকে কোনো ইমেল অ্যাড্রেস যে এই ইমেল অ্যাড্রেসে সিভিটাকে ইমেল করুন, সাধারণত পিডিএফে দেওয়া উচিত। কেন পিডিএফে দেওয়া উচিত? ওয়ার্ড ডকুমেন্টে আপনি হয়তো খুব সুন্দর করে ফরম্যাট করে সিভিটা দিয়েছেন, বা যে রিসিভ করছে তার কাছে গিয়ে ফরম্যাটিংটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। সো তখন কিন্তু আপনার সিভিটা প্রফেশনাল থাকবে না বা এলোমেলো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এটাকে যদি পিডিএফ করে দেন এখানে আর সেই রিস্কটা থাকে না। তারপরে যেটা ঝামেলা হয় যে পিডিএফটা যখন কনভার্ট করে অনেকেই কিভাবে সেভ করব। মেক শিওর ইউ সেভ ইট ইউজিং ইয়োর নেম, আদারওয়াইজ আমার ইমেল বক্সে যখন হাজারো ইমেল আসবে আমি কিন্তু বুঝতে পারবো না যে এটা কিসের এগেনস্টে এসেছে। সো ফাইলের নামটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যে আপনার নিজের সিভিটা দিয়েছেন উইথ দ্য রেফারেন্স নাম্বার অফ দ্য জব সেভাবে সেভ করে। অনেকে প্রশ্ন করে যে ম্যাডাম সিভি যখন ইমেইলে দিব তখন ইমেইলের গায়ে কি লিখব? ইমেইলের গায়ে আপনি যেই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, অর্থাৎ যেটা আপনি কভার লেটারে দিয়েছেন, সিভির সাথে পিডিএফে কভার লেটারে দিয়েছেন, সেখান থেকেই আপনার 2-3 লাইন উপরে নিয়ে যে উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্টস প্রোভাইডেড, কোনো নিউজ পেপার হতে পারে, বিডি জবস হতে পারে, যে প্লিজ ফাইন্ড মাই সিভি অ্যান্ড দ্য কভার লেটার এনক্লোজড ইন দ্য ইমেল। সাবজেক্ট লাইন কি হবে ইমেইলে? যেই রেফারেন্স নাম্বার বা যেই অ্যাডভার্টাইজমেন্টের কোড বা যা দিয়েছে সেটার সাথে ইনক্লুড করে আপনি সাবজেক্ট লাইন দিবেন কারিকুলাম ভিটা অফ মেলিতা মেহজুবি।